নির্বাচনী মাঠে বড় স্বস্তির খবর বিএনপির জন্য। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে যেসব মামলার কারণে আলোচনায় ছিলেন ৩ আসনের বিএনপির প্রার্থীরা, শেষ পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা থাকল না। আপিল বিভাগ থেকে আসা এই রায়ে ভোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হল। 10 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে ঢাকা 11, কুমিল্লা 3 ও বগুড়া 1 আসনের 3 বিএনপির প্রার্থীর প্রার্থিতা সংক্রান্ত লিভ টু আপিলের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট আপিলগুলো খারিজ কিংবা পরবর্তী সময় শুনানির আদেশ দেন। ফলে এই 3 প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছেন। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগ উঠেছিল। এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম এ নিয়ে রিট করলে হাইকোর্ট তা খারিজ করেন। পরে করা লিভ টু আপিলও শুনানির তালিকায় থাকলেও আদালত তা গ্রহণ করেননি। কুমিল্লা 3 আসনে কাজী শাহ মোজাম্মেল হোসাইন কায়কোবাদের দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা রিট ও লিভ টু আপিলও খারিজ হয়েছে। অন্যদিকে বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে করা আপিল ও রিটও আদালতে টেকেনি।